হেই গাইজ, আমি সাগর। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি চরকিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম লাইফলাইন নিয়ে। এই লাইফলাইন ওয়েব ফিল্মটার কি কি বিষয় আমার ভালো লেগেছে আর কি কি বিষয় আরো ভালো করা যেতে পারতো, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলে দিচ্ছি যে এই ওয়েব ফিল্মটার গল্প আমার অনেক ভালো লেগেছে। গল্পটা দেখার সময় মনে হচ্ছিল যে অনেক দিন পর বাংলাদেশে একটা অসাধারণ মেকিং এর ওয়েব ফিল্ম দেখছি। আসলে বাংলাদেশের রিসেন্ট কিছু সময় ধরে ওয়েব ফিল্ম এবং ওয়েব সিরিজ এমন হয়ে গিয়েছে যে তেমন দেখার মতো কিছু নেই সেই গল্পগুলোতে। প্রচুর অর্ডিনারি, প্রচুর নর্মাল ওয়েব ফিল্মই আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছিল। তবে হ্যাঁ, সেই সব কিছুর বাধা পেরিয়ে এই লাইফলাইন ওয়েব ফিল্মটা আমাদের নতুন কিছু প্রেজেন্ট করার চেষ্টা করে, আমাদের নতুন ফিল্ম মেকিং দেখানোর চেষ্টা করে। মূলত এর গল্পে আমরা দেখতে পারি একটি মেয়ে এমন একটা গ্রামে এসে পৌঁছেছে যেখানে তার আসলে যাতায়াত করার মতো তেমন কিছু নেই, কিন্তু তার সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে সে অনেক টেনশনে আছে, তার একটা কাজ করা অনেক প্রয়োজনীয়। তো সেখানে তার সাথে একটা বাইকারের পরিচয় হয়। তো সেই বাইকারটা তাকে কিভাবে সেই সমস্যা থেকে বাঁচাবে, সেই মেয়েটা আসলেই কেমন সমস্যায় পড়েছে, তার জীবনের আসল সমস্যা কি, এগুলো মূলত আমাদের এই লাইফলাইন ওয়েব ফিল্মটাতে দেখানো হয়েছে। অর্থাৎ এর গল্পে আমরা একটা শহুরে মেয়ের গ্রামে একজনকে খোঁজার যাত্রা দেখতে পারবো। প্রকৃত ভালোবাসা কি, প্রকৃত ভালোবাসার বিভিন্ন রূপ অনেক সুন্দরভাবে দেখিয়েছে পরিচালক এই ওয়েব ফিল্মটার মাধ্যমে। এখন আসা যাক হচ্ছে এই ওয়েব ফিল্মটার কাস্টিং এর বিষয়ে। আমি আলাদা করে কাস্টিং নিয়ে কথা বলছি কারণ কাস্টিং ডিরেক্টর একটা অসাধারণ কাজ করেছে। আমরা এই গল্পের মূল চরিত্রে দুইজনকে দেখতে পারি। একজন হচ্ছে বিদ্যা সিনহা মিম, আরেকজন হচ্ছে রেজওয়ান পারভেজ। তো এই দুজনের চরিত্র গল্প অনুযায়ী এত পারফেক্ট ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। দুজনের ক্যারেক্টারের একটা জার্নি আছে, সেই জার্নিটা অসাম ভাবে পূরণ করে এরা। শুরুর দিকে এদের চরিত্রটা একরকম থাকলেও গল্পের শেষে এদের ক্যারেক্টার জার্নিটা এমনভাবে গঠন করা হয়েছে যে এরা একেবারে অন্য ধরনের একটা চরিত্র হয়ে ওঠে। ওই ফিল্মটার ভেতরে দুইটা গানও দেখতে পাওয়া যায়, যে দুইটা গান এই ওয়েব ফিল্মটাকে আরো কিছুটা উপরে নিয়ে যায়। অর্থাৎ এই ওয়েব ফিল্মটা বাদেও এই গানগুলো আমি অনেকবার শুনেছি, গানটা ইমোশনাল ভ্যালু অনেক বেশি। এর সাথে সাপোর্টিং রোলে গাজী রাকায়েত, আখমুন হোসেন, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চাকমা এরা অনেক সুন্দরভাবে অভিনয় করেছে। মানে এই ওয়েব ফিল্মটার ভেতরের প্রত্যেকটা চরিত্র আমার সবসময় মাথায় ঘুরতে থাকবে। এরকম খুব কমই হয় যে একটা ওয়েব ফিল্মের প্রত্যেকটা চরিত্রের কাস্টিং আমার খুব পছন্দ হয়, প্রত্যেকটা চরিত্রের ডায়লগ আমার খুব পছন্দ হয়। কিন্তু এই লাইফলাইন ওয়েব ফিল্মটার পরিচালক কাজী আসাদ এই ব্যতিক্রমী কাজটা করে দেখিয়েছে। আমার গল্পের প্রত্যেকটা চরিত্র মনে হয়েছে একেবারে পারফেক্ট ভাবে বসেছে এখানে। এদের যে আঞ্চলিক টানটা, সেটা মনে হয় যে আসলে আমরা সেখানেই আছি, সেই গ্রামেই আছি এবং গ্রামের মানুষের সাধারণ জীবন গল্প দেখছি। সিনেমাটোগ্রাফির দিক দিয়ে পরিচালক অসাধারণ কাজ করেছে। গ্রামের রাস্তাগুলো, তারপর হচ্ছে বাইক দিয়ে যখন বিদ্যা সিনহা মিম যাচ্ছে সেই টেনশনটাকে দেখানো, সব জায়গায় যে সে যত্ন নিয়ে কাজ করেছে সেটা দেখা যায়। যদি এই লাইফলাইন ওয়েব ফিল্ম থেকে আমার কিছু কমপ্লেন করার থাকে সেটা হচ্ছে যে হ্যাঁ, গল্পটা একটু সিম্পল। তুমি হয়তোবা সিনেমার প্রথম 30 মিনিট পরে এই গল্পটাকে কিছুটা প্রেডিক্ট করতে পারবে যে শেষের দিকে কি হতে যাচ্ছে। এটাকে যদি আরেকটু রহস্যময় করা যেত তাহলে হয়তো আমরা একটা পারফেক্ট গল্প পেতে পারতাম। মানে এক কথায়, তোমরা যদি দুই পৃথিবীর মতো গল্প দেখে থাকো, যে একটা জার্নি, বাইক জার্নি, যেখানে সেই ক্যারেক্টারগুলোর জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদেরকে দেখানো হয়, সেই গ্রামের ভাইব, সাধারণ মানুষের গল্প, একটা ইমোশনাল গল্প যদি দেখতে চাও তাহলে এই লাইফলাইন তোমার জন্য। আমার জন্য এই ওয়েব ফিল্মটা এখন পর্যন্ত আমার দেখা এই বছরের সেরা ওয়েব ফিল্মের মধ্যে একটা। আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব, তোমরা যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করো তারা এই ওয়েব ফিল্মটাকে একবার ট্রাই করতে পারো। 1 ঘন্টা 40 মিনিটের একটা গল্প। আমার মনে হয় না যে এই ওয়েব ফিল্মটা দেখার পর তোমাদের মধ্যে কেউ হতাশ হবে। এই ওয়েব ফিল্মটা নিয়ে বিস্তারিত আমার আরো অনেক কথা বলার ইচ্ছা আছে, তবে হ্যাঁ, এটা একটা স্পয়লার ফ্রি রিভিউ, তাই আমি আর বেশি কিছু বলতে পারছি না। তবে আমাদের সিনেমাস্কোপ ইউটিউব চ্যানেলের ভেতরে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার প্ল্যান আছে, তো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই।